কাপ্তাই বাঁধের গেট খোলা নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, এই বাঁধের গেট খোলার পর কোনো ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা আছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? যদি গত 7 দিনের টানা বৃষ্টিপাতের ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি আসলে বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, আজ বিকাল 4টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির স্তর ছিল 107.75 MSL। কাপ্তাই হ্রদের ধারণ ক্ষমতা হচ্ছে 109 MSL। কাপ্তাই বাঁধের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়ার কারণে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি এবং জলবিদ্যুৎ কেন্দ্র তারা আলোচনা সাপেক্ষে আসলে আজকে রাত 10টায় কাপ্তাই বাঁধের যে 16টি স্পিলওয়ে বা গেট রয়েছে, সেই গেটগুলো তারা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ রাত 10টায় 6 ইঞ্চি করে 16টি স্পিলওয়ের যে গেট, সেগুলো খুলে দেওয়া হবে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে প্রায় 9000 কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়বে। আমরা কথা বলেছিলাম কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুস জাহিরের সাথে। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে প্রতি বছর আসলে বর্ষা মৌসুমে এবং উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পায় এবং কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার ফলে আজকে বিকেল 4টা পর্যন্ত আসলে ধারণ ক্ষমতা, কাপ্তাই বাঁধের যে ধারণ ক্ষমতা তার কাছাকাছি পৌঁছে গেছে। তাই তারা কাপ্তাই বাঁধের যে গেটগুলো রয়েছে সেগুলো আসলে 6 ইঞ্চি করে খুলে দেবেন। তিনি আরো বলছিলেন যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে 5টি ইউনিট রয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেই ইউনিটগুলো আসলে বর্তমানে সম্পূর্ণরূপে সচল আছে এবং বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আসলে প্রতি সেকেন্ডে 32,000 কিউসেক পানি আসলে নিষ্কাশিত হচ্ছে এবং এই পানিগুলো গিয়ে পড়ছে আসলে কর্ণফুলী নদীতে। তো আমরা আরো কথা বলেছিলাম কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে আসলে প্রতি বছরই কাপ্তাই বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়। তো আসলে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং এর ফলে আসলে গেট খুলে দেওয়ার ফলে কর্ণফুলী নদী তীরবর্তী যে সকল জেলা এবং উপজেলাগুলো আছে সেগুলোতে আসলে তেমন কোনো ক্ষতি হবে না, তেমন কোনো বন্যা পরিস্থিতি বা এই ধরনের কোনো পরিস্থিতি আসলে সেখানে তৈরি হবে না। যদি না 1.5 থেকে 2 ফুট খোলা হয় গেটগুলো, তখন আসলে বন্যা কবলিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে, কিন্তু আসলে এখনই কোনো ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। তাই তিনি জনসাধারণকে শান্ত থাকার এবং কোনো ধরনের আতঙ্কিত না হওয়ার জন্য তিনি বারবার পরামর্শ দিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে কাপ্তাই বাঁধের পানি নিষ্কাশন নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জুথি।